আমার নবী দুনিয়ার জমিনে এসে কোন শব্দ জুবান থেকে বের করে নাই, একটা শব্দ বের করেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের জন্য কেঁদেছেন আমার নবী। কেমন দয়া আমাদের উপরে নবী করেছেন, কেমন করুণা আল নবী আমাদের উপরে করেছেন। আমার নবী দুনিয়ায় আসলেন, আসার পরে বাবাটা দুনিয়া থেকে চলে গেল। নবী আসার 6 মাস আগে আমার নবী বলে, আল্লাহ আমি কিন্তু অন্তরে কষ্ট পেয়েছি, চেপে রেখেছিলাম কষ্টগুলা, চোখের পানি হয়ে আমি কষ্টগুলা বের করি নাই। আমি দুনিয়ায় আসলাম, 7 বছর যেতে না যেতে আমার মাটাও দুনিয়া থেকে চলে গেল। কষ্ট তো লেগেছে অন্তরে, চোখের পানি ফেলি নাই। একটু বড় হতে শুরু করলাম, আমার দাদাটাও চলে গেল। কষ্ট তো পেয়েছি অন্তরে, চোখের পানি ফেলি নাই। আমার প্রতিবেশীগুলা, আমার এলাকার মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মজনুন বলেছে, খানায়ে কাবার সামনে গেলে নারী বুড়িগুলো চাপিয়ে দিয়েছে। কষ্ট তো লেগেছে হৃদয়ে, কিন্তু চোখের পানি ফেলি নাই। আমার সামনে আমার চাচা আবু তালেব চলে গেছে, কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। যার টাকার বিনিময়ে, যার ধন দৌলতের বিনিময়ে, যার সঙ্গের বিনিময়ে তোমার দিনটাকে প্রচার শুরু করেছিলাম, সে খতিজাতুল কুবরাটা আমাকে ছেড়ে চলে গেছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। সে আবি তালেবের ভেতরে আমাকে বন্দি করে রেখেছে, খানা পিনা বন্ধ করে দিয়েছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। মনে করেছিলাম মক্কার মানুষগুলো আমার উপর জুলুম করছে, আমি একটু তাইফের দিকে গেলে একটু স্বস্তি লাগবে। চলে গেলাম তাইফের দিকে। তাইফবাসী তো আরো মারাত্মক ছিল, তারা আমি যেদিকে হাঁটতাম কাঁটা বিছিয়ে দিত, কাঁটাগুলো আমার কদমে লাগতো। আমি তো কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। তারা আমাকে মজনুন বলে বলে পাথর মেরেছে, চিকন চিকন পাথরগুলো আমার শরীরে গিয়ে আটকে গেছে। আমি যখন শরীর থেকে পাথরগুলো তুলতাম, শরীর থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো। আমি তো কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমি যখন জমিনে কদম রেখে হাঁটছিলাম, কদম রেখে রেখে যখন চলছিলাম, তারা বিরাট বিরাট পাথর আমার কদমে মেরে দিয়েছে। আমার কদমটা থেতলায় গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আমি আর কদমটা জমিনে রাখতে পারি নাই। আমি বটে নিয়ে এক কদমের উপরে দাঁড়িয়েছিলাম, ওই কদমটার উপর পাথর মেরেছে। ওই কদমটাও যখন থেতলায় গেল, ইনজুরি হয়ে গেল, আমি 2টা কদম তুলে নিয়ে হাঁটু গেড়ে জমিনে বসে গেছি। আল্লাহ, তারা তো জালেম ছিল না। যদি জালেম হতো তাদের অন্তরে একটু মায়া আসতো, কিন্তু তারা তো মায়া দেখায় নাই। তারা এসে আমার জামার কলার ধরে একবার উপরে তুলেছে, আমার জমিনে ফেলেছে। আল্লাহ, কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, তুমি বলেছো আমার বাবার বিটা ছেড়ে দিতে হবে, আমি ছেড়ে দিয়েছি। তুমি বলেছো জন্মস্থান ছেড়ে দিতে হবে, আমি ছেড়ে দিয়েছি। তুমি বলেছো আমার প্রিয় শহর মক্কা ছেড়ে দিতে হবে, আমি ছেড়ে দিয়েছি। তুমি বলেছো আমার প্রিয় ঘর খানায়ে কাবা ছেড়ে দিতে হবে, আমি ছেড়ে দিয়েছি। শুধুমাত্র তোমার দ্বীনের খাতিরে, আমার উম্মতের খাতিরে আমি মদিনার দিকে চলে গেলাম। আমার বদরের ময়দানে আমার সামনে আমার সাহাবীগুলাকে শহীদ করা হয়েছে। বিজয় তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমার সাহাবীগুলা শহীদ হয়েছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। উহুদের ময়দানে আমার চাচা আমার সামনে 700 টুকরা হয়েছে, হিন্দা কলিজাটা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ আমার দন্দানকে শহীদ করে দিয়েছে। জিবরিল আমার মুখ চেপে ধরে আমাকে ওই উহুদ পর্বতে নিয়ে গেছে। আমি তো কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমার সামনে আমার হানজালাটা দুনিয়া থেকে চলে গেল, সদ্য বিয়ে করেছে মাত্র। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, খন্দকের ময়দানে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, তুমি তো বেহতর জানো, কেউ জানুক আর না জানুক। আমার কলিজার টুকরা ফাতেমা 3 দিন না খেয়েছিল, আমি কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, তুমি বলেছো আমার হাসানকে, তুমি বলেছো আমার হুসাইনকে তোমার দ্বীনের জন্য কুরবান করে দিতে হবে। আমি তো কষ্ট পেয়েছি, কিন্তু চোখের পানি ফেলি নাই। আল্লাহ, এত কষ্ট যেই 63 বছর হায়াতে জিন্দেগিতে আমি করেছি, চোখের পানি ফেলি নাই। কিন্তু যখনই হাত তুলে দিয়ে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, আল্লাহ, চোখের পানি ধরে রাখতে পারি নাই। সেই উম্মত গুলাকে ছাড়া তোমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতেও আমি নবী প্রবেশ করব না। জোরে